হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার এক মুরিদ ছিল, বহু টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। তো মাঝে মধ্যে ওনার জন্য স্বর্ণের এরকম ভার নিয়ে, তো স্বর্ণের টুকরা, ইটিয়া ইটিয়া, হুজুর আপনার জন্য আমি হাদিয়া গিফট নিয়ে আসছি। আব্দুল কাদের জিলানী লাথি মেরে ফেলে দিল, এই তুই আমার স্বর্ণ গিফট করস, দুনিয়া দিয়ে আমার লোক দেখাস, লে যা। কিন্তু মুরিদের শিল্পপতি মানুষ, কোটিপতি মানুষ, মুরিদ সবসময় চেষ্টা করতো হুজুরকে কিছু হাদিয়ে গছানোর জন্য, আল্লাহর ওলি কোনো হাদিয়ে নিতেন না। আরেকদিন ওই পাগলা মুরিদ, হাজার কোটি টাকার মালিক, তখনকার যুগের শিল্পপতি, সে আব্দুল কাদের জিলানীর খাদেমের কাছে বলতেছে, বাবা হুজুরকে কি জিনিস দিলে, কোন জিনিস দিলে উনি গ্রহণ করে, ওটার নাম কো, আমি ওইটাই দেব, স্বর্ণটা নত নেয় না। তো মুরিদ বলতেছে, হুজুরে একমাত্র জুতা হাদিয়া দিলে নেয়, আর কিছু নেয় না। কি হাদিয়া দিলে নেয়? জুতা হাদিয়া দিলে গ্রহণ করে, এছাড়া ওর আর কিছু গ্রহণ করে না। ওর ওই পাগলা মুরিদ কোটিপতি, সে স্বর্ণের চাকা নিয়ে ওই মুসির দোকানে গেছে, যারা জুতা বানায়, যাই বলছে আমার এই স্বর্ণতে সোল্ড বানাবে, সোল্ড, উঁচা মোড়াওয়ালা জুতা আছে না, এরকম সোল্ড স্বর্ণ, এটার মধ্যে 10 ভরি দিবে, এটা 10 ভরি দিয়া উপরে লেদার দিয়ে চামড়া দিয়ে সেলাই করে জুতো বানাই দিবে। হুজুর তো আর বুঝবে না, হুজুর তো মনে করে এটা ভিতরে কাঠ ঢুকাইছে না কি ঢুকাইছে কে জানে, না টায়ার লাগাইছে, উপর দিয়ে লেদার দিয়ে সেলাই করা থাকবে, ভিতরে স্বর্ণ থাকবে, এটা তো 10 ভরি, এটা তো 10 ভরি দিয়া যত স্বর্ণ লাগে দিয়া উপরে চামড়া দিয়া হুজুরের জন্য জুতো বানাই দাও। মুসার জুতা বানাই দিছে, দেওয়ার পরে এই জুতা নিয়ে আব্দুল কাদের জিলানীর খাদেমের কাছে পৌঁছানো হলো। খাদেম বলল, হুজুর আপনার এই মুরিদ কোটি কোটি টাকার মালিক, কত কিছু হাতিয়ে দিয়ে আজকে গরু নিয়ে আসে, রাখেন না, ছাগল নিয়ে এলেও রাখেন না, জামা কাপড় বানায় দিলেও নেন না, স্বর্ণ চাঁদি দিলেও নেন না, ক্যাশ টাকা দিলেও গ্রহণ করেন না, একটা কিছু তো রাখবেন, না হলে এর মন তো শান্ত হবে না। আজকে আর কিছুই রাখেন নাই, পরে আমি বলছি এক দুটো জুতা দে, জুতা তো পায়ের নিচে দেয়, এটা তোর বুকে পকেটে রাখে না, এই জন্য জুতা বানায় নিয়ে আসছে, জুতাটা রেখে দিই। হুজুরের কাছে রাখ, রাখ জুতা রাখ। এই জুতার বক্সে রাইখা আল্লাহর ওলি নামাজ পড়ে। ওই যে মুসি যারে দিয়ে জুতা বানাইছে, মুসি জুব্বা টুব্বা ভরে পাগড়ি টাগড়ি বাইন্দা ওই জুতার দান বক্সে, ওই যে জুতার বক্সের সামনে এসে খারাইছে নামাজের নিয়তে। উদ্দেশ্য তো নামাজ না, উদ্দেশ্য হলো জুতা চুরি করা। জুতাটি তো আমি নিজেই বানাইছি, আমারই দিয়ে তো বানাইছে, এটার ভিতরে যে মাল ঢুকাইছি, যদি এই এক জোরে চুরি করা যায় আর জীবন আর কামাই করে খাওয়া লাগবো না, এটা বিক্রি করে সংসার চলবে। এই জন্য এখন ওই মুসি, হুজুর এই জুতা যে আমার থেকে বানায় নিতেছেন, কার দিবেন? ওটা বড় অফিস সাহেবরে দিবেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে সুন্দর করে বানায় দিই। সে সুন্দর করে বহু স্বর্ণ ঢুকায়া জুতায় বানায় দিল, আর এই মুসি জুতার পিছনে পড়ছে। এখন মুসি জুতা চুরি করার নিয়তে মসজিদে ঢুকে, কিন্তু সুবিধা করতে পারে না, কারণ আল্লাহর ওলির এত খাদেম খোদ্দাম, কেউ পাগড়ি নিয়ে যায়, কেউ জুতা টানে, কেউ মেসওয়াক দেন না, ফরমানে ফিসে হুজুর আইলে হুজুরের ব্যাগ টানে একজনে, যায় নামাজ টানে একজনে। হুজুরের ব্যাগটা চুরি করা কি সম্ভব? হাজার মানুষ ব্যাগ করে, যে নিরাপত্তার ব্যবস্থা কেমনে? আব্দুল কাদের জিলানী তো পৃথিবীর শ্রেষ্ঠ পীর, মুরিদানা ছিল না। এখন এই বেচারা যে জুতার পিছনে পড়ছে, কিন্তু জুতা তো সুবিধা করতে পারতেছে না, চুরি করতে পারতেছে না। এখন আরেকদিন ওই খাদেমরে জিজ্ঞাসা করে, আচ্ছা খাদেম ভাই, হুজুরের সাথে নিরিবিলি আমার একটু সাক্ষাতের দরকার ছিল, যেখানে হুজুর থাকবে আর আমি থাকবো, আর দ্বিতীয় কেউ থাকবে না, এই সময়টা কোনটা, সুযোগ যদি দিতেন। খাদেম কয়, এটা একমাত্র তাহাজ্জুদের টাইম। হুজুর যখন নামাজে উঠবে তাহাজ্জুদের টাইমে, ওই টাইমে হুজুরের সাথে সাক্ষাৎ করা নিষেধ। উনি মোরাকাবা করে, মুজাহাদা করে, জিকির করে, তাহাজ্জুদ পড়ে, ওই টাইমে পাবলিক ঢুকা নিষেধ, হুজুরে একা ঢুকে। ওই সময় যদি আপনি পারেন, দুইটা চেষ্টা করতে পারেন, দুই চার কথা বলার সুযোগ হইতে পারে। ওই সুর মুসি জুব্বা টুব্বা ভরিয়া সে তার কম দামে জুতা নিয়ে হুজুরে দাঁড়াইছে ওই কোনা, এ দাঁড়াইছে পিছনে। হুজুরের জুতা যেখানে, তার জুতা ওই বক্সে রাখছে, রেখে হুজুরও নামাজ পড়ে, সেও নামাজ পড়ে। আল্লাহর ওলি নামাজ শেষ, মোরাকাবায় বসছেন, মাথায় রুমাল দিয়া কাশপ চলতেছে, মোরাকাবা চলতেছে, গ্লাস খোলা, গ্লাসে বাসতেছে। পাশে যে ভদ্রলোক, উনি তো নামাজের জন্য আসে নাই, জুতা চুরির জন্য আসছে। কারামাতুল আউলিয়া হাক্কুন, আউলিয়াদের কারামত সত্য, উনি ধরে ফেলছেন।
আল্লাহর ওলি আস্তে করে তসবিহটা নিয়ে যায়, নামাজটা নিয়ে দরজায় বসে যায়। এত রাত্রে তাহাজ্জুদের টাইম, জুতা চুরি করতে এলে তাও আমার জুতা তোরে যাইতে দেব না। আব্দুল কাদের জিলানী ঠিক দরজায় বসছেন, আর সে তো এখানে, সে সালাম ফিরায় পিছনের দিকে তাকায় দেখে হুজুর একবারে দরজায় বসছে। এখন সে চিন্তা করে জুতা তো নিতে পারবোই না, জীবন নিয়ে বলাইতে পারি কিনা এটা তো টেনশন। হুজুর তো ঠিক গেইটে বসছে, পড়া বেচারা বড় টেনশনে। আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি মানলাম সে জুতা চুরি করতে আসছে, কিন্তু নিশিরাত্রে আসছে। আল্লাহ আমি মানলাম সে জুতা চুরি করতে আসছে, কিন্তু তাহাজ্জুদের টাইমে আসছে। মানলাম সে জুতা চুরি করতে আসছে, মারেফতের দন পিতরের টাইমে আসছে। মানলাম সে জুতা চুরি করতে আসছে, আব্দুল কাদের জিলানীর জুতা চুরি করতে আসছে। আল্লাহ আমি মানি না তারে খালি হাত ফেরত দিলে আমি মানি না। আল্লাহ তুমি তার হেদায়েত দিয়া দাও। আল্লাহ চুরির থেকে ওরা তওবা নসিব করে দাও। আল্লাহ তুমি পারো, আমি পারি না, তুমি এর তওবা নসিব করো। এই জীবনে যেন চুরির থেকে চিরতরে তওবা করে। আর আইসে যেহেতু গেছে, মুখ্য টাইমে যেহেতু আসছে, এর ঈমান নসিব করাও, মারেফতের দন নসিব করাও। বিলায়াতের খাতায় নাম না লেখায় ওরে মসজিদ থেকে বের করতে দেব না। আল্লাহু আকবার। আল্লাহর ওলি এমন দোয়া শুরু করছে, ওখানে ধাক্কা এসে ওর কলিজা লাগছে। সে চুরিদারের নিয়তটা সব বাদ দিয়ে থুইয়া খাস দিলে তওবা শুরু করছে। আল্লাহ জীবনে যত চুরিদারি করছে সব কিছুর জন্য তোমার কাছে দারুণ ভাবে দুঃখিত, লজ্জিত, আমারে মাফ করে দাও। আজকে তো চুরি করবই না, ভবিষ্যতেও চুরি করবো না। বিগত দিনের চুরিদারির জন্য তোমার কাছে আমি অত্যন্ত দুঃখিত, আমার ক্ষমা করে দাও। আল্লাহ আমাকে ক্ষমা। এই দিক দিয়ে তারও শুরু হয়েছে মোনাজাত, কান্নাকাটি। আল্লাহর ওলিও কাঁদতেছে। রব্বুল আলামিনের রহমতের সাগরে ঢেউ এসে গেছে, যেরকম আল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নিজের লেখা একটা কিতাব আছে, কুনিয়াতুত তালেবিন, কিতালেবিন, আরবি কিতাব। এটা বাংলা অনুবাদ হয়েছে ইসলামিক ফাউন্ডেশন সরকারিভাবে এটা অনুবাদ করে ছাপায় দিয়েছে। ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপছে, কিনে নেবেন। ওখানে আব্দুল কাদের জিলানী নিজেই লিখছেন এই কিতাবে। কান্না শুরু করলাম, বায়না ধরলাম, আল্লাহ এরে খালি হাত ফেরত দিবে আমি মানি না, এরে দিতে হবে মারেফতের দন। ওই দিক তো কান্না শুরু হয়েছে, এদিক তো কান্না শুরু হয়েছে, আরশের মধ্যে রহমতের বন্যা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিয়েছে। আল্লাহ এই বন্দার গুনাহ কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছে। সহবত কি জিনিস দেখেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, এখনো ফজরের আজানের টাইম হয় না, তাহাজ্জুদের টাইমে চলতেছে। হঠাৎ করে দেখি একদল আবদাল ইয়েমেন থেকে আমার কাছে হাজির। 39 জন, কজন? 39 জন আবদালের একটা কাফেলা, এর ইয়েমেন থেকে আসছে জিলান শহরে আমার কাছে। আয়েশা বলতেছে, হুজুর আজকে রাত্রে আমাদের একজন আবদাল মারা গেছে। আজকে রাত্রে ফজরের আজানের আগেই ওই কোটাটা পূরণ করতে হবে। তামাম দুনিয়া দৌড়াইছে রাতভর, কিন্তু একটা আবদালের যোগ্য লোক পাইতেছি না। এখন আপনি তো আমাদের সকলের মুরব্বী, আপনার কাছে আসছে, ওই লোকটা কে? নামটা দেন, নাম উড়াইয়া দেয়া 40-এর কোটা পূরণ করতে হবে। আল্লাহর ওলি বলতেছে, এত পেরেশানির তো কিছু নাই, তোমরা নীরব হও, তোমরা শান্ত হও, পেরেশানির কি আছে? ওই যে দেখো সজদায় পড়ে একটা পাগল কাঁদতেছে, ওর নাম লিখে দাও 40তম সিরিয়ালে, ওর নাম উঠায় দাও 40তম সিরিয়ালে। ওরা তো অবাক, দেশ খুঁজাইলাম। আল ইমান ইয়ামানুন, ইয়েমেনের মানুষ আল্লাহওয়ালা বেশি। শাহজালাল ইয়ামানি, শাহ মখদুম ইয়ামানি, যত বুজুর্গ আছে বেশিরভাগ ইয়ামানি। আল্লাহ রাসূল আল ইমান ইয়ামানুন বলছেন, ইমানের নির্যাস থাকে ইয়েমেনে। ইয়েমেনে পাইলাম না বুজুর্গ, আর আপনার এখানে মসজিদে আয়েশা সৈয়দ থেকে উঠাইছে, হুজুর এটি কেমনে লেখবো, এর নাম কেমনে লেখবো? দাড়ি নাই, মুছ নাই, সুরের মতো দেখা যায়। ও সুরেই ছিল সে, ইতিমধ্যেই ছুরির থেকে তওবা করছে। এই মাত্র সে এমন তওবা করছে, এর তওবা যদি গোটা জেলানবাসীকে বন্টন করে দেওয়া হয়, গোটা জেলানবাসীর গুনাহ মাফ হয়ে যাবে। যেরকম কি মনে করছে? এই আল্লাহওয়ালাদের মাজা কষা যে দিন তৈরি হয়, এই দিনের উপরে ইস্তেকামত হয়, এই দিন দীর্ঘ মেয়াদী হয়।
এই তাকওয়া দীর্ঘমেয়াদী হয়। তাকওয়া এলেম দিয়ে শিখা যায়। তাকওয়া কোরআন হাদিস বই পড়ে আপনি কোরআন হাদিস পড়ে পড়ে আপনি তাকওয়া শিখতে পারবেন, কিন্তু এটার বা ধারাবাহিকতা রক্ষা করতে পারবেন না। এখন আছেন কোরআন হাদিস পড়ে দাড়ির বরকত শুনে দাড়ি টাড়ি রাখছেন, 2-3 মাস পরে আবার ক্লিন শেভ করে লেছেন। কি লেগা? ওই জালটা কমে গেছে আপনার, যেটা জোশ তৈরি হয়েছিল ইসলামিক বই পুস্তক পড়ে, এটা হঠাৎ কাইটে গেছে, আবার আপনি ক্লিন শেভ। কিরে ভাই কিরে, গত বছর না দাড়ি দেখলাম, এবার কই? কয় ওদের মাথা মাথা ঠিক নাই, কোন সময় কোনটা স্টার্ট করি এটা কোনো ঠিক নাই। আগে ভাল লাগছে রাখছি দাড়ি, এখন ভাল লাগে না কাইটালে। কিন্তু সহবতে আহলুল্লাহ সহবতে এসে যদি দাড়ি রাখে, এই দাড়ি কবরে যাবে। আল্লাহু আকবার। এই দাড়ি কোনোদিন জুসে হুসে এটা এদিক সেদিক হবে না, এই দাড়ি কবরে যাবে, এটার গ্যারান্টি আছে। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, একটা মুহূর্ত আল্লাহওয়ালাদের সহবতে থাকা 1000 বছর নফল ইবাদতের চেয়েও দামি। और दोस्तों, ना वाजू से ना किताबों से दीन जिंदा होते हैं, बुजुर्गी की नजरों से, बुजुर्गों के नजरों से। ওয়াজ দ্বারা বই পুস্তক দ্বারা ওই বুজুর্গি আসে না, আল্লাহওয়ালাদের দৃষ্টিতে যে বুজুর্গি আসে, আল্লাহওয়ালাদের সহবতে যে বুজুর্গি আসে, সহবত অত্যন্ত দামি জিনিস। এই জন্য সবসময় আল্লাহওয়ালারা যখন শুনবেন যে কোনো বুজুর্গর দিন, কোনো বিখ্যাত আলেম বা কোনো আল্লাহর ওলিরা আপনাদের মহল্লায় আসছেন, যাবেন, কথা শুনবেন, চায়া থাকবেন, চেয়ে থাকবেন।